হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো রান্না বসিয়ে দিয়েছি। আশা করি প্রথম থেকে আমার ভিডিওটা আপনারা দেখবেন। তো দেখেন আমি কি রান্না করতেছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেব। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে দিচ্ছি। তো লবণটা দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে, তাই লবণটা দিয়ে দিলাম। তা না হলে পেঁয়াজটা গলতে সময় লাগে। নাড়াচাড়া করে দিচ্ছি। অন্য চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এই চুলায় আমি তরকারিটা রান্না করতেছি। এই তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এই তো টমেটো কুচিটিও দিয়ে দিতেছি। টমেটো কুচিগুলো এখন দিলে ভালো করে গলে যাবে, তাই পানি দেওয়ার আগেই তেলে পেঁয়াজ কুচির সাথে টমেটোগুলোও ভেজে নিচ্ছি। এই তো অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো এখন আমি মাছগুলো দিয়েও একটু কষিয়ে নেব। আজকে আমি রান্না করব বাইলা মাছ দিয়ে, টমেটো দিয়ে। বাইলা মাছ টমেটো দিয়ে দোপাজি ঝরঝরা করব। এই তো বাইলা মাছগুলো দিয়ে দিলাম। আমার কাছে গুঁড়া বাইলা মাছ খেতে খুবই ভালো লাগে। বাইলা মাছ গুঁড়া হোক, বড় হোক, যতটুকুই হোক, আমার কাছে খুবই ভালো লাগে। কে কে বাইলা মাছ খেতে পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি তো খুবই পছন্দ করি। একটু কষিয়ে জল দিয়ে দেব।
এই তো অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা উঠিয়ে দেখতেছি আমার বাইলা মাছের তরকারিটা কেমন হলো। তো হালকা একটু লবণ লাগবে, দিয়ে দিলাম। এখন আমি ধনেপাতা কুচিটাও দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রান্না করব। যারা যারা আমার ভিডিও দেখেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো হয়ে গেছে আমার তরকারিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।